হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠে ব্যায়াম ট্যায়াম করে তোমাদের দাদাকে টিফিন দিয়ে তারপরে যা যা কাজ আছে সেগুলো সব কিছু রেডি। আর এখন দেখো মাম্মা উঠে গেছে, তো মাম্মাকে আজকে ব্রাশটা দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো সকাল সকাল আজকে অনেকটা আদা নিয়ে নিয়েছি। তো এই আদাগুলো কিন্তু 1 কেজি 200, যেহেতু আমাদের পাশে পার্কিং মানে গাড়ি লোড হয়, তো সেই আর কি দিয়ে গেছে। তো এগুলো আমি নিয়েছি 80 টাকায়। তো তোমরা বলো লাভ করেছি না লোকসান হয়েছে। ভাত বসিয়েছিলাম, তারপরে দুপুরে রান্নাবান্না তো আমি পুরো গ্যাসে করে নিয়েছি, সেগুলো কিন্তু আমি আর কি ভিডিও করে উঠতে পারিনি। তো তারপরে মা আর কি মাম্মাকে নিয়ে একটু আমাদের পাশের বাড়িতে গিয়েছিল, যেহেতু পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। তো প্রতিদিন কী করে, অন্তত আধা ঘন্টা নিয়ে ওকে একটু খেলা করে। তো তারপরে গিয়ে শোনে যে আমাদের আর কি বর্ডারের ওই সাইডে যে বাড়ি আছে, তো পুরনো বাড়ি আদি, তো সেই বাড়িতে আর কি রক্ষাকালী পুজো। তো এই যে দেখো ভোগান্তির শেষ নেই। তো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি, মানে গ্যাসে আর কি একটু অরলের ডাল, বেগুন, পটল ভাজা করব। তো এই যে আর বসেই দেখি আর কি গ্যাসটা ফুরিয়ে গেছে, মানে কি বলবো। আর এদিকে তো আমি আজকে ভাতটা করে নিয়েছি। তো ভাতটা যেহেতু আর কি নিরামিষ আছে, যেহেতু বাইরে উনুনে হয়েছে, আর এদিকে কিন্তু কচুরমুখী মাছ রান্না হয়েছে। আর এদিকে আমি আর কি পেঁপে দিয়ে নাকি একটু বড়ি দিয়ে শুক্তো করেছি, আর এদিকে মাছগুলো ভাজা আছে। তো এখন এইসব রান্না সব কিছু রেখে দিয়ে বাকি এখন নিরামিষ করতে হবে। মানে কি বলবো, আমার যে আজকে এমন ভোগান্তি। এদিকে কিন্তু আমি বাইরে আর কি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। মানে এই বেলায় একরকম আমিষ রান্না করে আবার এখন নিরামিষ করতে হচ্ছে। তো তাড়াহুড়োর মধ্যে মানে কি করব আমি নিজেও বলতে পারছি না। তো মাম্মাকেও আর কি চান দিতে হবে। তো মানে কি বলবো, পুরো মানে অন টাইম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে বেগুন টেগুনগুলো কেটে আমি আর কি নুন হলুদ দিয়ে আর কি মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে একটু নরম হয়ে থাকলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে বাইরেও আর কি ডাল সিদ্ধ হচ্ছে, তো একেবারে গুছিয়ে নিয়ে যাব, যেহেতু গ্যাস নেই। মানে কি বলবো, কপালে যেদিন ভোগান্তি থাকে না সেদিন মানে প্রচুর, মানে কি বলবো, সব দিক থেকেই ভোগায়। তো যাই হোক, গ্যাসটা ওইদিকে ভোগাচ্ছে, আর এদিকে তো অন টাইমে শুনেছি। তো সকাল থেকে শুনলে কি হয়, সকাল থেকে নিরামিষ করতাম, যেহেতু মায়ের পুজো। আর আমিষটা শুনেছি যখন, তো খাবোই না। তো সেই জন্য আবার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আর কি আবার নিরামিষ রান্নাটা করতে হচ্ছে। তো চলো গুছিয়ে নিয়ে যাই আবার বাইরে। এদিকে কিন্তু আমি এই যে ডালটা কুকার থেকে নামিয়ে নিয়েছি, তো ওটা সিটি হয়ে গেছে, আর ওটা আর কি রেখে দিয়েছি ওইভাবে। তো একটু ঠান্ডা হলেই কিন্তু আর কি কী বলবো, সিটিটা আর কি পড়ে যাবে, মানে প্রেশার কুকারটার ঢাকনাটা খুলে যাবে। তো তার মধ্যে আমি আর কি এদিকে বেগুন আর পটলগুলো ভেজে নিচ্ছি। আর অরল ডাল করব, যেহেতু তার জন্য একটু তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এটা দিয়ে আর কি করব। তো বেগুন টেগুনগুলো ভেজে নিয়ে, আর মাম্মাকে দেখো, আমার মাম্মা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। মানে এরকম টাইমে আর কি ওকে চান টান সব কিছু করিয়ে রেডি করিয়ে ফেলি, কিন্তু কি করব আজকে কিন্তু কিছুই করে উঠতে পারিনি। তো মানে কি বলবো, তার মধ্যে যদি গ্যাসটাও থাকতো তো গ্যাসে বসিয়ে ওকে আর কি চান টান দিতে পারতাম। এই যে দেখো রান্না বান্না করে চলে এসেছি, আর এতটাই নাজেহাল, মানে কি বলবো। তো মাম্মা চান দিয়েছে ওর দিদি, আর এই যে ওকে এখন একটু ক্রিম ট্রিমগুলো মাখিয়ে নিই, তারপরে আমি চান করতে যাব। চান টান করে পুরো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম প্রায় 3টের দিকে। মানে এতটাই লেট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে, মানে এরকম ভোগান্তি আমি মনে হয় কোনোদিন পাইনি। মানে একরকম রান্না করেছি, সেই রান্না রেখে দিয়ে আবার অন্য আর কি নিরামিষ রান্না করতে হয়েছে। তো যেহেতু মায়ের পুজো, সেই জন্যই আর কি এটা করতে হয়েছে, কিছু করার নেই। আর মাম্মাকে তারপরে খাইয়ে দেয় মানে সরি চান দিয়ে খাইয়ে দেয়, তারপরে আর কি ওকে শুয়ে দিয়ে তারপরে আমি গেছি চান করতে। তোমরা বুঝতে পারছো মানে কত লেট। তো আর এই যে এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে একটু চাটা খেলাম। তারপরে এই যে মামার জন্য একটু করেছে দুধ সুজি, তো ওকে সেগুলো খাইয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা গেছে একটু বাজারে, আর আমার বাবা আসবে, মানে বাবাকে কিছু খাবার দাবার দিয়ে দিতে হবে। তো এখন মা বাড়িতে নেই, তো সেই জন্যে তো রান্নাঘরে যাব, গিয়ে সেই জিনিসগুলো একটু তৈরি করব, যাতে বাবা আর কি বাড়ি গিয়ে খেতে পারে। তো চলো করে নিই। আর কি বলবো, কপালে আজকে ঘোর ভোগান্তি ছিল আমার। তো সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসেই আর কি 1 কাপ লিকার চা করে নিয়েছি, মানে সবার জন্যই করেছি।
তো করে আর কি চাটা খেয়ে তারপরে দেখো আমি কিন্তু কাজে লেগে গেছি। মানে এখন থেকে কাজে না লাগলে আমি কিন্তু বাবাকে আর কি ঠিক টাইম মতো দিতে পারবো না, যেহেতু সারাদিন কাজ করে। আর ভাবছি তাড়াতাড়ি করে আর কি খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো, মানে কি বলবো, কাল আর কি সকালবেলা আবার কাজে বেরোবে, তার জন্যে। আর এদিকে আমি কাটছি একটু পেঁপে আলু, তো এদিকে আটাটাও মাখতে হবে। তো ভাবছি পেঁপে আলুটা বসিয়ে তারপরে কিন্তু আটাটা মেখে নেবো, কারণ পেঁপেটা একটু সিদ্ধ হতে লেট হবে, তো সেই জন্য। তো আর এদিকে দেখো চানের আগে বাবা আর কি গাছ থেকে পেঁপে পেড়ে রেখেছিল, তো বাবাদের কিছু দেওয়ার জন্য আর আমাদের বাড়ির জন্য। তো ভাবছি তার থেকে একটু পেঁপে আলু কেটে নিয়ে আর কি রসা করি, তো রুটির সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে। আর এদিকে আজকে অবেলায় চান হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো কী বলবো, চোখটাও প্রচণ্ড ব্যথা করছে। পেঁপে আলুটা কাটা হয়ে গেছে, আর দেখো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। মানে পেঁপের কিন্তু একটা কাঁচা বাজে গন্ধ বেরোয়, যেটা আমার একদমই সহ্য হয় না। তো এই যে দেখো ধুয়ে টুয়ে তারপরে কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প 2টো কাঁচা লঙ্কা, আর এদিকে একটু তেজপাতা দিয়ে আর কি পেঁপেটা ভালো করে ভেজে নিচ্ছি। মানে তেজপাতাটা দেওয়ার কারণ মানে রসাটা একটু বেশ ভালো একটা গন্ধ বেরোবে, তার জন্যে। তো এদিকে আমি অল্প লবণও দিয়ে দিয়েছি যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়, কারণ পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু প্রায় অনেকটাই সময় লাগে। তো তার মধ্যে আমি আর কি ওটা ভাজা হোক আর আমি এদিকে আটাটা মেখে নিই। তো এই যে একটু বেশি করে আটা মাখবো, তার কারণ বাবা আছে আমাদের বাড়িতে আর কি, আমার শ্বশুরমশাই, আমার বাবা, তোমাদের দাদা আর কি, আমার 2 মেয়ে। তো এরা কিন্তু রুটি খেতে খুবই ভালোবাসে। তো ভাবছি সেই যেখানে করছি তার একটু বেশি করেই করে নিই। আর এদিকে কিন্তু আমি আর কি আটাটা মানে নিচ্ছি, আর এদিকে ভাজাটা বেশ অল্প অল্প করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প যখন ভাজা হবে তখন আর কি জলটা ঢেলে দেবো। তো চলো আর কি জল টল ঢেলে দিলাম, দিয়ে তারপরে আর কি আমার আটাটা মাখাও হয়ে গেছে। তো আটাটা মেখে তারপরে এদিকে কিন্তু আমি লেচি করছি, আর এদিকে বাবাকে দিয়েছি অল্প মুড়ি চানাচুর। মানে চা বলেছিলাম যে চা খাওয়ার জন্য, কিন্তু চা খাবে না। তো এই যে একটু মুড়ি চানাচুর খাচ্ছে, তারপরে রুটিটা করে নেবো, নিয়ে তারপরে আর কি বাবাকে ভাতটা দিয়ে বাবা কি চলে যাবে, যেহেতু বাবা আবার সকালবেলা বেরোবে। আর বাবার কিন্তু প্রচণ্ড কষ্টও হচ্ছে, তো সেই জন্য তাড়াতাড়িও করছি। তো এদিকে দেখো আমি সুন্দর করে লেচি টেচিগুলো করে নিচ্ছি, তারপরে তোমাদের দাদাও চলে আসবে, ও বলেছে যে আমি এসে হেল্প করবো। কিন্তু আমি রুটিগুলো বেলতে শুরু করেছি, আর তোমাদের দাদা গিয়েছিল মানে ডাক্তারের কাছে। তো আসলে আর কি আমাকে প্রচুর আর কি হেল্প করে। তো যতক্ষণ না আসে ভাবলাম আমি রুটিগুলো আর কি বেলতে লাগি। আর রুটিটা আজকে আটাটা মাখা যে এত সুন্দর হয়েছে, মানে সব কটা রুটি একদম পারফেক্ট গোল গোল। তো চলো রুটিগুলো বেলে তারপরে সেঁকে নিই। দেখো একদম নরম নরম সুন্দর রুটি হয়ে গেছে। তো আগে বাবাকে আর কি যে ভাজ ভাজ করে টিফিনে দিয়ে কি ঢাকা দিয়ে রাখবো, তার কারণ গরম রুটি বেশ ঢাকা দিয়ে রাখলে কিন্তু রুটিটা নরম থাকে। তো যাই হোক এই যে রুটিটা দিয়ে দিয়েছি, আর এদিকে টিফিন কৌটোয় গুছিয়েছি আমি এই যে পেঁপে আলুর রসাটা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে না, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। তো একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাকে বলেছিলাম একটু আখের মিষ্টি আনবে, তো রুটির সঙ্গে আখের মিষ্টি খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর পেঁপে আলুর তরকারিটা যেহেতু একটু গরম আছে, তো বাবা যখন যাবে তখন লাগিয়ে দেবো, তো সেই জন্য একটু ঢাকনাটা খুলে রাখলাম। আর এই যেদিকে দেখো মেয়েও কিন্তু খেতে শুরু করে দিয়েছে, তোমার দাদা খেয়ে রাস্তায় গেছে। বাবার টিফিনটা গুছিয়ে তারপরে এদিকে বাবাকে খেতে দিয়েছি, কারণ বাবা বেরিয়ে যাবে আর রাতও হয়ে গেছে। শীতের রাত কিন্তু অনেকটাই মানে কি বলবো রাত বলে মনে হয়। তো সেই জন্য আর কি এই যে মাম্মা এদিকে জ্বালাতন করছে, আর আমি এদিকে নিচে বসেছি, কারণ বাবা খাচ্ছে আমিষ আর আমি খাচ্ছি নিরামিষ। তো সেই জন্য আর কি আমরা দুজন দুই জায়গায়। তো চলো বাবাকে খাইয়ে দাইয়ে আগে গুছিয়ে বাড়ি পাঠিয়ে দিই, তারপরে এবার মাম্মাকে খাওয়াতে হবে। তো সেই জন্য আমার 9টার সময় খেতে হয়, সেই জন্যে। তো চলো এদিকে তো বাবা চলে গেল, তারপরে বাবাকে আমি ফোন করেছিলাম। তো ফোন করলে বাবা আর কি শুয়ে পড়েছে। তো যাই হোক বাবা সারাদিন কষ্ট করে, আর এদিকে আমারও মামাকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। তো ওকে হাত মুখ ধুয়ে তারপরে আমি আর কি ঘরে পাঠিয়ে দিয়েছি, আর যেহেতু আজকে অনেকটাই রাত হয়ে গেছে। তো এদিকে দেখো জামা কাপড় সার্ফ চটকাচ্ছি, কিন্তু আজকে কিন্তু জামা কাপড় অন্য দিনের তুলনায় অনেক। তো ভাবছি এই বালতিটাই হবে না, ডেক্সিটায় ঢালতে হবে। তো এই যে দেখো অবশেষে ঢেলেই নিলাম, ঢেলে তারপরে আর কি দেখো এই যে সার্ফ চটকে নিচ্ছি। মানে কি বলবো, আজকে দুপুরে যেহেতু জামা কাপড় কাচা হয়নি, কাচলে তাহলে এতটা জামা কাপড় থাকতো না। আর আমি কিন্তু দিনের দিন জামা কাপড় কাচি, যে আজকে জামা কাপড় পরে সেই জামা কাপড় আমি ধুয়ে দেবো সেটা কিন্তু আমি করি না। তো
তো প্রচুর জামা কাপড়, দুপুরে আমরা যেসব জামা কাপড় পরেছিলাম, যেহেতু রক্ষাকালী পুজো আর আমাদের বাড়িতে এরকম পুজো বা কোনো কিছু হলে কিন্তু আমরা জামা কাপড় কাচি না। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম, মানে কোনো পুজো আশ্রা হলে কিন্তু আমাদের বাড়িতে জামা কাপড় কাচা হয় না। তো সেই জন্য আর কি, যেহেতু আজকে পুজো, তো সেই জন্যে কাচিনি। আর এই যে এখন রাত্রে আর কি সার্ফ দিয়ে চটকিয়ে রেখে দিচ্ছি এইসব জামা কাপড়গুলো, আর কালকে সকাল হলে কিন্তু কেচে দেবো। আর এতগুলো জিনিসপত্র যদি আমি কালকে দিনের বেলা কাচতে যাই তো প্রচুর লেট হয়ে যাবে, মানে কালকে ভেজাবো তারপরে আবার কাচবো, তার অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি আর কি রাত্রে করে কিন্তু আমি সার্ফ দিয়ে চটকিয়ে রাখি। তো ময়লাটাও আর কি, ময়লা আমার জিনিসে পড়ে না, যেহেতু আমি ডেলি কাচি। তো তারপরেও জানি না, এটা আমার অনেক কি যে আমি আগের দিন চটকিয়ে রাখি, তারপরে আর কি রাত সকালবেলা হলে আর কি যখন তোমাদের দাদাকে টিফিন দিয়ে তারপরে ব্রাশ করতে ঢুকি, তো সেই সঙ্গে একেবারে জামা কাপড়গুলো আমি কেচে নিই। আর এগুলো রেখে দিয়েছি তার কারণ আর কি রং উঠবে সেই জন্যে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ। তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। গুড নাইট।